চেয়ারে বসা মানুষটি যাকে আপনি দেখছেন তার নাম রফিকুল, কিন্তু তার বুকের ভেতর এখন লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কষ্ট, এক ভাঙা পৃথিবী। এই মানুষটি হত্যা মামলায় জেলে থাকা নিজের ছোট ভাইকে 40,000 টাকা দিয়ে জামিনে মুক্তি করেছিলেন। ভেবেছিলেন ভাই তো ভাই, যদি ভুল করে থাকে আমি তাকে মানুষ বানিয়ে তুলবো। ভেবেছিলেন স্ত্রী সন্তানদের নিয়ে একসাথে থাকবেন, সবকিছুই আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি জানতেন না যাকে তিনি বিশ্বাস করেছিলেন সেই ভাই একদিন তার ঘরকে রক্তে ভাসাবে। নজরুল নামের সেই ভাই এক রাতে ঘুমন্ত অবস্থায় রফিকুলের স্ত্রী, ছোট মেয়ে ও শিশুপুত্রকে হত্যা করে। হ্যাঁ ভিউয়ার্স, নিজের ভাইয়ের ঘরকেই এক রক্তাক্ত কবরখানায় পরিণত করেছে সে। আপন ভাইয়ের হাতে পরিবারের এই পরিণতি, এই কষ্ট কল্পনাও করা যায় না। এই হৃদয় বিদারক ঘটনায় কেঁপে উঠেছে পুরো সমাজ। মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যদি নিজের ভাই শেষ করে দেয় সব, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? নজরুল এখন গ্রেপ্তার হয়েছে এবং নিজেই স্বীকার করেছে এই জঘন্য কর্মকাণ্ডের কথা। সে বলেছে ভাইয়ের স্ত্রী ও সন্তানদের সে নিজ হাতেই হত্যা করেছে। জানা যায় রফিকুল ইসলাম একজন পরিশ্রমী মানুষ। তিনি ময়মনসিংহে ভালুকার রাসেল স্পেলিং কারখানায় চাকরি করেন। তার স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা ও 2 বছরের শিশুপুত্র নীরবকে নিয়ে ANT রোডের আয়ুব নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সেনের বাজার গ্রামে। 1.5 মাস আগে তারা এই বাসায় উঠেছিলেন। সঙ্গে ছিলেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। নজরুল ইসলাম আগে একটি হত্যা মামলায় 2 বছরেরও বেশি জেল খেটেছেন। প্রায় 2.5 মাস আগে তিনি জামিনে মুক্তি পান। রফিকুল তখন 40,000 টাকা ঋণ করে নজরুলকে জেল থেকে মুক্ত করে এনে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন। নজরুল তখন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তারা 2টি রুমের একটি ঘরে রফিকুল তার স্ত্রী ও বাচ্চাদের নিয়ে থাকতেন, আর অন্য ঘরে থাকতেন নজরুল। বাইরে থেকে দেখলে পরিবারটি একেবারে সাধারণ মনে হলেও ঘরের ভেতরে লুকিয়েছিল এক অশান্ত, অপরিতৃপ্ত সম্পর্ক। পুলিশ সূত্রে জানা যায় নজরুল ও তার ভাবি ময়নার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া হতো। একটি সূত্রে জানা যায় ময়না নজরুলকে রান্না করে খাওয়ানোর বিষয়ে খোঁটা দিতেন, যা নজরুলের মনে রাগ ও ক্ষোভের সৃষ্টি করেছিলেন। সেই রাগ আর ক্ষোভই কি তাকে এই নিষ্ঠুরতার দিকে ঠেলে দিল? 2025 সালে 14 জুলাই সোমবার সকাল 9:30 রফিকুল ইসলাম তার নাইট ডিউটি শেষে বাসায় ফিরে আসেন। বাসার তালা বাইরে থেকে লাগানো দেখে তিনি প্রথমে অবাক হন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন। আর সেখানেই যে দৃশ্য দেখেন তা যেন কোনো মানুষের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বিছানায় পড়ে আছে তার স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা ও ছেলে নীরবের নিথর মরদেহ। সমস্ত ঘর জুড়ে রক্ত আর নীরবতা। যে ভাইকে জেল থেকে ছাড়িয়ে এনে ঘরে তুলেছিলেন সেই ভাই আজ সব শেষ করে দিল। ভালুকা থানা প্রাঙ্গণে বসে কান্না জড়ানো কণ্ঠে রফিকুল বলেন, যে ভাইকে আমি জেল থেকে বের করেছি সেই ভাই আমার স্ত্রী আর সন্তানদের মেরে ফেললো। ওরা তো কিছুই করেনি, ভাই আমাকে এভাবে নিঃস্ব করে কেন দিল? আমি এখন কাদের নিয়ে বাঁচবো? তার এই প্রশ্নে কেঁদে ওঠে উপস্থিত সবাই। কারো চোখেই পানি ধরে রাখতে পারেনি। রফিকুল আরো জানান, ঘটনার আগের দিন রবিবার রাত 10টার দিকে তিনি তার ভাই নজরুলের ফোন থেকে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। তখনও সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবনটাই পাল্টে গেল। ময়নার বড় ভাই জহিরুল ইসলাম বলেন, আমার বোন ও তার 2 সন্তানকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই নরপিশাচের কঠোর শাস্তি হওয়া উচিত। ঘটনাটি আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। ভাইয়ের জন্য ঋণ করে জেল থেকে ছাড়িয়ে এনে যে ভাইকে আশ্রয় দিলেন সেই ভাই কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে উঠল? একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের মমতা, 2টি শিশুর হাসি, সবকিছু রক্তে ভেজা মেঝেতে পড়ে থাকলো। এমনটা তো কেউ কল্পনাও করতে পারেনি। এটা শুধু একটি পরিবারের ঘটনা নয়, এটি আমাদের সমাজের জন্যও এক গভীর ক্ষত। এই ঘটনাটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।